সম্মানিত অভিভাবক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যে সকল অভিভাবক আমাদের স্কুলে এসে বসেন, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই কিছু নির্দেশনা। এই নির্দেশনাগুলো আপনারা অবশ্যই মেনে চলুন। প্রথম নির্দেশনা হলো প্যারেন্ট শিটে যারা আপনারা বসছেন, আমরা আসলে প্রতি বছর যেটা করি যে কিছু নির্দেশনা দিয়ে আমরা বসাই, কিন্তু এখনো পর্যন্ত এই বছর কোনো ধরনের প্রবলেম তৈরি হয়েছিল না। কিন্তু রিসেন্টলি কিছু প্রবলেম তৈরি হচ্ছে, যে কারণে আমাদের আসলে গত বছরের পদ্ধতিটাতে আমাদের আবার প্রবেশ করতে হচ্ছে। আপনারা যারা নতুন এবং আপনারা যারা নিয়ম কানুন আমাদের কিছু জায়গায় আপনারা জানেন না, তাদের জন্য আমাদের এই বিষয়টা, এবং সকলের জন্য বাধ্যতামূলকভাবে আপনারা যারা বসতে চান এবছর তারা অ্যাপ্লিকেশন দিবেন। প্রথমত আমাদের এই অ্যাপ্লিকেশনের বিপরীতে আমরা একটা ফর্ম দিব, ফর্মে সিগনেচার করে, মানে ফর্মে আপনাদের থাকবে যে কি কি করা যাবে, কি কি করা যাবে না প্যারেন্ট শিটে বসে। সেইগুলো দেওয়ার পরে আপনাদেরকে আমরা বসার অনুমতি প্রদান করব। এটা আগামী রবিবার থেকে কার্যক্রমটা শুরু হবে। তবে এর মধ্যে যেটা হবে, আমরা একটু বলে দিই যে আমাদের এই স্কুল গ্রাউন্ডে কোনো ধরনের শাড়ি বিক্রি বা কাপড় চোপড় বিক্রি করা যাবে না। 3 পিস থেকে শুরু করে এগুলো বিক্রি করা যাবে না। মানে এটা আসলে কোনো মার্কেট প্লেস না, এটা কোনো বাজার না, এটা কোনো শপিং মল না। এটা বুঝতে হবে আপনাদের। এই জায়গাটা আসলে নোংরা করা যাবে, জায়গাটাকে নষ্ট করা যাবে না, জায়গাটাকে একটু আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এটাকে ঘিরে অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এটাকে কেউ আপনাদের যারা কিনছে না তাদের সাথে আপনারা এক প্রকার মনোমালিন্য সম্পর্ক তৈরি হচ্ছে। এইটা যেন না হয়, এটা আপনার কোনো ধরনের এই জায়গাটা আসলে মানে শাড়ি কাপড় এগুলো বিক্রি করা যাবে না। আর দ্বিতীয়ত এখানে কোনো সমিতি করা যাবে না। সমিতি আমরা এই জায়গাটা কোনো সমিতি না করার জন্য রিকোয়েস্ট করবো আপনাদেরকে। বাচ্চাদের খেলার সময় আমরা যেটা করছি, গার্ডিয়ানরা প্যারেন্ট শেড থেকে বেরিয়ে গিয়ে বাচ্চাদের খেলাধুলার ওই জায়গাটাতে আমরা মনোযোগ দিচ্ছি। ইভেন যেমন রামচন্দ্রপুরের কখনো কখনো এরকম হচ্ছে যে প্যারেন্টসরা এসে আপনারা দোলনার জায়গাটা দখল করে রাখে। দোলনা বাচ্চাদের জন্য, বাচ্চারা যখন যে সুযোগ পাবে সে তখন উঠে দোলনাটা পর্যায়ক্রমে তারা দোল খেয়ে একজন আরেকজনকে হেল্প করে। এখানে প্যারেন্টস যেন কোনো মতেই ইনভলভ না হয়, এটা রিকোয়েস্ট করবো। প্রধান শাখায় বিশেষ করে এটা হচ্ছে যে শাড়ি কাপড় বিক্রি, এইগুলো কোনো ধরনের কোনো কিছু বিক্রির জায়গা এটা না। আপনার যদি কোনো কিছু বিক্রি করতে হয় আপনারা বাইরে গিয়ে বিক্রি করেন, এটা আমাদের কোনো এখানে আপত্তি নাই। আর বাচ্চাদের কোনো মতেই ডিস্টার্ব করা যাবে না, ওরা স্বাভাবিকভাবে খেলে। এটা হলো বাচ্চাদের জায়গা, বাচ্চাদের জন্য। আমরা কিন্তু আপনাদের বাচ্চাদের দায়িত্ব নিয়েছি, আমরা প্যারেন্টসদের দায়িত্ব নিইনি। তারপরে যেহেতু জায়গা আছে, আপনাদের বসার জায়গাটা আমরা দিয়েছি, কিন্তু এখানে কোনো মতেই বাচ্চাদের খেলার সময় হ্যাম্পার করা যাবে না। যে অন্য একটা বাচ্চা পড়ে গেছে, আরেকজন বাচ্চা বা সাথে ধাক্কা লেগে, এখন হয়তো হতে পারে সেটা আপনার বাবু বা আপনার পরিচিত কারো বাবু, আপনি যে বাচ্চার সাথে ধাক্কা লেগেছে সেই বাচ্চার গায়ে হাত তুলে ফেলেন, এটা যেন কোনো মতেই না হয়। নারী অভিভাবকদেরকে নির্দিষ্ট শেডের মধ্যে বসার জন্য রিকোয়েস্ট করবো। অর্থাৎ পুরো যেমন প্রধান শাখার পুরো গ্রাউন্ড আপনাদের না, আপনারা যেখানে সেখানে চেয়ার নিয়ে বসতে পারবেন না। এবং আমাদের মেইন ব্রাঞ্চে পুরুষ অভিভাবকদের জন্য বসার আলাদা একটা শেড, সেখানে আমরা কোনো মতেই নারী অভিভাবকরা আমরা প্রবেশ করবো না, কারণ ওইটা পুরুষ অভিভাবকদের জন্য, যেহেতু এখানে অনেক ক্রাউড থাকে। আদার্স ব্রাঞ্চে যেটা যেভাবে বসার সুযোগ আছে সেটা সেভাবেই বসবেন আপনারা। আর প্যারেন্ট শেডে আমরা আস্তে আস্তে কথা বলবো, পাশেই আমাদের একটা ক্লাসরুম থাকে, এমন জোরে কথা বলবো না যে ক্লাসরুমে আওয়াজ চলে যায় বা অফিসে আওয়াজ চলে যায়। আরো কোনো স্কুলের পাশেই ক্লাসরুম, কোনো স্কুলের পাশেই হলো অফিস প্লাস ক্লাসরুম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর ক্লাসরুমে প্রবেশের ব্যাপারে একটু বিধিনিষেধ আছে আমাদের, কারণ আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের সাথে শেয়ার করেন, আমরা আসলে প্রবলেমগুলো সলভ করে দেবো। কিন্তু আপনারা যেটা করছেন, ক্লাসরুমে গিয়ে বাচ্চাদের ব্যাগ সরানো, ব্যাগ বসিয়ে দেওয়া, এই বিষয়গুলো করে ফেলছেন। এইগুলো প্লিজ আপনারা করবেন না, কারণ বাচ্চাদের সমস্যাগুলো ওদেরকেই সমাধান করতে। আপনি কতদিন তার সাথে থাকবেন? একটা সময় তাদেরকে ছেড়ে দিতে হবে। তাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা কিভাবে সলিউশন করা যায় স্কুল কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে, টিচারের মাধ্যম দিয়ে, সেটা আমাদেরকে বলেন, তাহলে ওরা একটা সুন্দর সলিউশন খুঁজে পাবে। আপনারা যদি এর মধ্যে ঢুকে যান, তাহলে আসলে অন্য সকল প্যারেন্টসরা যদি ঢুকে যায় ক্লাসরুমে, তাহলে ক্লাসরুমে তো বাচ্চাদের বসার জায়গা কোথায়, বাচ্চাদের তো যাওয়া আসার জায়গা কোথায়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর আপনারা কখনো কখনো গিয়ে আপনাদের যে আচরণে কথায় অন্য বাচ্চার ভয় পেয়ে যাচ্ছে, এইটা যেন না হয়, এটা আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে। সর্বোপরি আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা হলো, প্যারেন্ট শেডে আপনারা বসবেন, কোনো ধরনের জিনিসপত্র বিক্রি করা যাবে না। দ্বিতীয়ত, প্যারেন্ট শেডে আপনারা বসবেন, কিন্তু নির্দিষ্ট জায়গা যেটা দেওয়া হয়েছে সেখানেই বসবেন, পুরো গ্রাউন্ড আপনারা ইউজ করবেন না। তৃতীয়ত, আমরা কোনো মতে পুরুষ অভিভাবকদের জায়গাটাতে যাব না। চতুর্থত, আমরা জোরে জোরে কথা বলবো না, আমরা আস্তে ধীরে কথা বলবো, যাতে করে অন্য কারো অসুবিধা না হয়। আর সর্বশেষ আমরা যেটা বললাম যে আপনারা সবাই আমাদের এই নিয়মগুলো মেনে চলবেন, একটা অ্যাপ্লিকেশন দিবেন এবং একটা ফর্ম নিবেন। অ্যাপ্লিকেশন দিয়ে ফর্মে পূরণ করে, আমরা যেমন প্রতি বছর কার্ড দিই, কার্ড দেখিয়ে ওখানে বসার জন্য, তো আমরা এখন একটা ফর্ম পূরণ করে, আপনারা ওই ফর্ম পূরণ করার অর্থ হলো ওই ফর্মে আপনাদের লেখা কি নিয়ম কানুন মেনে এখানে বসতে হবে। তো আপনারা সবাই আরেকবার করে নিয়ম কানুনগুলো মনে হয়ে যাবে, সবাই নিয়ম কানুনগুলো একবার স্মরণ করে আপনারা একটা ফর্মে সিগনেচার করে বলবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আশা করি আমাদের সন্তানরা বা আমাদের শিক্ষার্থীরাও অনেক ভালো থাকবে।